হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত, অনেকটা ভালোবাসা। আজকে হলো শনিবার, আর শনিবারের সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে বিকালে হঠাৎ করে দেখলাম যে মা এসেছে। আজকে দুপুর থেকেই মার জন্য মনটা খুবই সত্যি খারাপ করছিল, কিন্তু মনে হচ্ছিল যে একটু যদি মার সাথে কথা বলতে পারতাম, কিন্তু ফোন টোন মানে মার কাছে তো সেইভাবে থাকে না। তো সেই জন্য মার সাথে কথা বলাটা আমার খুব চাপের হয়। তো অনেক দিন পর পর, প্রায় এক সপ্তাহ 10 দিন পর পর মার সাথে আমার কথা বলা হয় হয়তো। তো এখানে দেখো হাজব্যান্ড দোকান থেকে কিছু একটু ময়দা এনেছে। ময়দাটা বাড়ন্ত ছিল, তো বলেছিলাম যে ময়দা আনার জন্য, তো ময়দা এনেছে। আর সেই সাথে ও আবার মার জন্য কিছু জিনিস এনেছে। তো দেখো মা যেহেতু একটু বাদাম খেতে পছন্দ করে, তো বাদাম, কফি, দুধ, তার সাথে ওই যে পাঁপড়টা ছিল ওটাও খেতে খুব ভালো লাগে, তো ওটা এনেছে। মা আসার সময় হাতে করে কি এনেছে দেখো, গুড় এনেছে, তো খেজুরের গুড়। আর এখানে দেখো এনেছে একটা নারকেল, আর সেই সাথে এনেছে বিউলির ডাল। কিনেই নিয়ে এসছে বিউলির ডালটা, মানে পিঠে পাটার সময় তো শীতকালে পিঠে খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য পিঠের সমস্ত কিছু জোগাড় নিজেই করে এনেছে। তো প্রতি বছরই এরকমই মা করতে থাকে। আর সেই সাথে চালের গুঁড়োও এনেছে। তো আমার কিন্তু পিঠে নিয়ে কোনো মানে সমস্যা হয় না, মা সব কিছু নিয়ে আসে। আর আমি হয়তো ডালটা কিনে নিই, আর সেই সাথে আমি পিঠেটা বানাই, এটাই করি। তো চলো এখন মার জন্য কফি করছি। তো এখন ওই 8টা মতো বাজে, একটু দেরি করলাম। হাজব্যান্ড ধুনো দিচ্ছিল। তো তোমরা জানো হাজব্যান্ড হচ্ছে শনিবার করে মঙ্গলবার করে সন্ধ্যাবেলা করে ধুনো দেয়। তো আমাদের বাড়িতে বজরংবলীর পুজো হয়, তো সেই জন্য ও ধুনোটা দিয়ে নেওয়ার পরেই কিন্তু কফিটা করছি। এখানে 3.5 কাপ মতো জল বসিয়ে দিলাম। আর খাবো কিন্তু আমরা 5 জনই বলা যায়, তার কারণ ছেলেও কিন্তু কফি খেতে একটু বেশ পছন্দ করে। কিন্তু আমি এখানে 3.5 কাপ জল দিলাম, কেন বলো তো? ওটা প্রায় 5 কাপ হয়েই যাবে। তার কারণ কি, মানে আমি একবার না মানে যে কজন লোক সেই কজনই জল দিয়েছিলাম। তারপর যখন এই গুঁড়ো দুধটা দিলাম, তারপর দেখছি প্রায় 1.5 কাপ মতো মানে কফি বাড়তি হয়েছিল। তো তারপর থেকেই আমি ওই 1 কাপ 1.5 কাপ মতো জল একটুখানি কম দিই যে কোনো কিছুতে। যদি 5 জন হয় তো 3.5 কাপ দিই, যদি 6 জন হয় তার থেকে আর 1 কাপ বাড়তি দিই। তো সেই জন্য এইভাবে করেই তারপরে দেখলাম যে মাপটা ঠিকঠাক হয়। অনেক জল হয়ে গেলে কি বলতো, কফি জিনিসটা তো রেখেও খাওয়া যায় না, অতটা ভালো লাগে না, আর তার উপরে বেশিও খাওয়া যায় না। তো সেই জন্য এরকম মাপের জলটা দিই। তবে লিকুইড দুধেতে এই সমস্যাটা হয় না, তবে আমি দেখেছি গুঁড়ো দুধেতে আমার এরকম হয়েছিল। তো জানি না কেন, তো হয়তো দুধটা যখন লিকুইড হয়ে যায় একটু বাড়ে কি না আমি ঠিক বলতে পারবো না, তবে আমার হয়েছিল বলে আমি এখন এরকমভাবে দিই। তো এখানে আমি একটুখানি দুধটা খুব সুন্দরভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম 4 চামচ মতো চিনি দিয়েছিলাম, তার কারণ দুধেরও একটা মিষ্টতা ভাব আছে, তো সেই জন্য। আর এখানে এবারে আমি দিয়ে দেবো কফি। তো অনেক সময় না আমি কি করি, হাতে যখন সময় থাকে তো তখন কিন্তু আমি কফি আর চিনিটা নিয়ে অল্প একটু দুধ দিয়ে বেশ সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে করি, বেশ ভালো লাগে। মানে খেতে ওটা একটা আলাদা রকম লাগে, ওই যে গাঁজা মতো যেটা হয় না উপরে, তো সেটা একটুখানি বেশ ঘন ঘন হয়, ভালোই লাগে। তো আজকেও কফিটা এইভাবেই বানালাম। তো ওইভাবে বানানোর আর সময় ছিল না, এরপরে আবার রাতে রান্না করতে হবে, তো সেই জন্য। তো কফিটা এখানে দিয়ে দিলাম, আর সেই সাথে খুব ভালো করে একটুখানি কফিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেটুকু বাড়ন্ত একটুখানি কফি আছে সেটা ভাবলাম একটু দিয়েই দিই। মনে হচ্ছিলো যেন কফিটা একটু কম কম আছে, তো কফিতে একটুখানি কফিটা খেতে ভালোই লাগে বেশি। তবে আবার ওই তিতো মতো হয়ে গেলে না, সেটা আবার ভালো লাগে না।
এদিকে আমার কফি তো হয়ে গেছে, আর এরা দেখো যে যার মতো সেই তার বসে কেউ বা টিভি দেখছে, কেউ ফোন ঘাঁটছে, আবার রিকের সাথে মা একটু খেলা করছে। তো সবাই মিলে এখন একটুখানি গল্পগুজব হচ্ছে। তো এখানে আমি কফিগুলো নিয়ে চলেই এসেছি। আর তোমাদেরকে বললাম না যে দেখো মানে ওই 3.5 কাপ জলেতেই ঠিক মেকআপ হয়ে যাবে। তো দেখো ঠিকঠাকই কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি পাঁপড়টা 2 প্যাকেটেই ঢেলে নিলাম, তার কারণে এই পাঁপড়টা খেতে এতটাই সুন্দর লাগে, এতটাই টেস্ট লাগে না। এটা ক্র্যাক্সের কিছু একটা হবে, তো কিন্তু এতটা টেস্ট লাগে না, মানে কখন যে নিমিষের মধ্যে খাওয়া হয়ে যাবে বোঝাই যাবে না। আর আজকে এই 2 প্যাকেটই ছিল মোমাদির দোকানে, মানে তারপরে শেষ হয়ে গেছে। তো না হলে আরও একটুখানি নিত, হাজব্যান্ড বলছিল। তো এখানে আমি আবার পাঁপড় সবাইকে একটুখানি আলাদা আলাদা করে দিলাম। তো এখানে একটুখানি ছেলেকে দিয়ে দিলাম, তারপরে এবারে সবাইকে সবার কফিটা একটুখানি দিয়ে দেবো। তারপরে আবার রান্নাও বসানোর আছে। তো চলো তার আগে একটুখানি কফি খাই, আর সেই সাথে সবাই মিলে একটুখানি জমিয়ে আড্ডা দিই। মা আসলে আমাদের বেশ গল্পটা জমে। তো মা আসলে এতটাই আনন্দ লাগে আমার হাজব্যান্ড, আর সেই সাথে সবচেয়ে বেশি খুশি হয় মনে হয় রিক বাবু। তো ও কিন্তু মাকে বেশ ভালোবাসে। দাদি আসলে ওর আর কিছুই চায় না, সারা সন্ধে কোনো ঝামেলা করে না, কিছুই করে না, না কোনো বায়না করে না কিছু করে। তো এখানে দেখো মাকেও একটুখানি দিয়ে দিলাম, সেই সাথে শাশুড়ি মাকেও একটুখানি দিয়ে দিচ্ছি। তার কারণ কি বলো তো, কখন যে খেতে খেতে শেষ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তার আগে বাবা যে যার ভাগ সেই তার দিয়ে দিই। কফিটা খাওয়া শেষ হতেই চলে এসেছি রান্নাঘরে। আর কফিটা যখন খাচ্ছিলাম তখন মনে পড়েছে আলুর দম যখন করব তাহলে একটু আলুটা সিদ্ধ বসিয়ে দিই। তো সেই সময় আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আলুটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন আমি একটুখানি আলুর দম বসিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিয়েছি একটুখানি বেশি করে ধনেপাতা। শীতকালে দেখবে ধনেপাতা দিয়ে একদম হালকা পাতলা যে আলুর দমটা হয় না, ওটা খেতে বেশ ভালো লাগে। তবে পুরানো আলুর জায়গায় যদি একটু নতুন আলু হতো একদম পুরো পারফেক্ট হতো। তবে দাঁড়াও, চেষ্টা করছি কি বলো তো, খুব তাড়াতাড়ি নতুন আলু খাবো। যদিও আমার নতুন আলু খুব একটা ভালো লাগে না, সবাইয়ের মনে হয় বাড়িতে নতুন আলু পুরানো হয়ে যায়, তারপর আমাদের বাড়িতে নতুন আলু আসে। তবে কি বলো তো, এবারে না এই পুরানো আলুরও যেন খুব একটা টেস্ট লাগছে না। আর 2-1 দিন রাখার পরে এমন শুকিয়ে যাচ্ছে সেই আলুটার মধ্যে থেকে খোসাগুলো যেন বাতিই দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখানে এই লাস্ট হচ্ছে আমাদের বাড়িতে পুরানো আলু এবারে। আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু এই গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগে। কি বলো তো, ফুলে ভরা গাছ দেখতে কার না ভালো লাগে। তো রান্না করতে করতে এই ভিউটা তো আমার রান্নাঘর থেকে পাওয়াই যায়। তোমাদের রান্নাঘর থেকে নিশ্চয়ই অনেক কিছু পাওয়া যায়, বা ঘরের জানালা দিয়ে অনেক কিছু ভিউ, ভালো ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু আমার রান্নাঘর থেকেও কিন্তু খুব একটা খারাপ ভিউ পাওয়া যায় না। তো এটা দেখতে বেশ ভালোই লাগে। দিনের বেলা হোক রাত্রেবেলা হোক যখনই হোক, আমি রান্নাঘরে এসে যদি কোনো কাজ করি না, তখন আমি জানালাগুলোকে খুলে দিই শুধুমাত্র এদেরকে দেখার জন্য। তো এদিকে দেখো আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। তবে গরম গরম লুচি, আর সেই সাথে এরকম সুন্দর একটা জমজমাটি আলুর দম, কার না ভালো লাগে বলো তো। শীতের রাতে এর থেকে ভালো ডিনার কি কিছু হয় বলো। যতই এই ডায়েট করো আর যাই করো, লুচি আর আলুর দম দেখলে না জিভের তলাতে যেন একটা জল চলে আসে, ঠিক আছে। যেটা আমার হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে সবাইকে দিয়ে আর আমি খেতে বসবো। যাই হোক, আমার একটু খাওয়ার দেরি আছে, আগে ছেলেকে খাইয়ে নেব তারপরে। তো এখানে দেখো হাজবেন্ড, ছেলে, মা, শাশুড়ি মা সবাই কিন্তু বসে গেছে, আমিও এর পাশেই বসে যাব। আর আমরা কিন্তু যখন নিরামিষ
নিরামিষ কিছু রান্না করি ভাত ছাড়া, রুটি তরকারি পরোটা, আর তার সাথে যখন নিরামিষ কিছু খাবার থাকে তখন কিন্তু এইভাবে মাঝে মধ্যে বিছানাতে বসেই পড়ি। বিশেষ করে শীতকালে মনে হয় যেন নিচে নামতে ইচ্ছাই করে না। তো যাই হোক, এখন যখন নিরামিষ খাচ্ছি তো এইভাবে সবাই মিলে বসে পড়েছি। ওদেরকে আর নামতেও বললাম না নিচে, আর অত ঝামেলাও করলাম না। তো এখানে দেখো সুন্দরভাবে সবাইকে পরিবেশন করে দিয়েছি। হাজব্যান্ড আবার একটুখানি সসও নিয়েছে, সেই সাথে আবার ছেলেও একটুখানি সস চাইলো। তো ওরা দুজন আবার একটুখানি তরকারির সাথে লুচির সাথে একটু সস নেয়। তো যাই হোক, যার যেটা টেস্ট আর কি, ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। মাঝে মধ্যে আমিও খাই। আর আজকের তরকারিটা একটুখানি ঝোল করেছি। এই যে ধনেপাতা দিয়ে আলুর দমটা না খুব একটা কষা কষা হলে ভালোই লাগে না। তো সবার দেওয়ার পরে এখানে আমি আমার সোনাকেও একটুখানি দিয়ে দিলাম, আর আমি আমারটা হচ্ছে ঢাকা দিয়ে রাখলাম, পরে আমি নেব, আগে ছেলের খাওয়া হয়ে যাক। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।